সুপ্রিয় দর্শক, বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত সরাসরি চলাচলের জন্য আজকে আবারও পাটগ্রাম উপজেলার বাউড়াবাসী সড়কপথ ও রেলপথ অবরোধ করেছে। আমরা দেখতে পাচ্ছি শত শত ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে। বুড়িমারি থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এতে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বুড়িমারি এক্সপ্রেস নামে যে ট্রেনটি আছে, এই ট্রেনটি ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত সরাসরি চলাচলের দাবি করে আসছে এই এলাকার মানুষ বিগত কয়েক মাস ধরে। এই দাবিটি কয়েক বছরের দাবি, তবে কয়েক মাস ধরে এই দাবিটি অনেক বেশি এখন উত্থাপিত হচ্ছে এবং এর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে, মিছিল মিটিং সভা হয়েছে এইটা চালু করার জন্য। এই অঞ্চলের মানুষদের দাবি যে বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত যেন সরাসরি চালু করা হয়। আমরা যতটুকু জানি এখন পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি এলাকার যাত্রীদেরকে বুড়িমারি এক্সপ্রেসে ঢাকা যেতে গেলে তাদেরকে প্রথমত লালমনিরহাটে যেতে হয়, লালমনিরহাটে গিয়ে বুড়িমারি এক্সপ্রেসে উঠতে হয়। তো প্যাসেঞ্জারদের দাবি, এই এলাকার যাত্রীদের দাবি যে বুড়িমারিতেই প্যাসেঞ্জাররা এই বুড়িমারি এক্সপ্রেসে উঠবে এবং বুড়িমারি এক্সপ্রেস সরাসরি তাদেরকে ঢাকায় নিয়ে গিয়ে নামিয়ে দিবে। আবার ঢাকায় তাদেরকে তুলে আবার তাদেরকে বুড়িমারিতে এনেই নামিয়ে দিবে। এই দাবিটি কিন্তু এই এলাকার মানুষ বেশ কয়েক মাস ধরে করে আসছে। যদিও এই দাবিটি কয়েক বৎসরের দাবি, তবে নতুন করে এটা আবার উত্থাপিত হচ্ছে এবং কয়েক মাস ধরে বেশ আন্দোলন সংগ্রাম এটার জন্য হয়েছে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি এই এলাকার মানুষ ও আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তি ও নেতাকর্মীরা এই আন্দোলনের ডাক দিয়েছেন, এই অবরোধের ডাক দিয়েছেন। এতে কিন্তু মাইলের পর মাইল এই যানজটের সৃষ্টি হয়েছে। আর এই অবরোধের কারণে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বিভিন্ন ভেহিকলসগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে একটু নামাই দিয়ে আপনি চলে যান, আমি একটু এদের কথা বলি। আপনি চলে যান। আমরা দেখতে পাচ্ছি এখানে যে রাস্তার উপরে ব্রেঞ্চ বসায় অবরোধকারীরা এখানে আপনার বসে পড়েছেন। আমাদের দাবি যে বুড়িমারি নাম দেওয়া হয়েছে, কিন্তু বুড়িমারি নামে লালমনিরহাট থেকে ঢাকাগামী চলছে, কিন্তু আমাদের বুড়িমারি নাম দেওয়া হলো, কিন্তু বুড়িমারি থেকে এখনো পর্যন্ত কোনোভাবে চালু হচ্ছে না। এর আগে আবারও দুইবার আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কার্যকরী করতে পারেনি। আশ্বাস দিয়েছে কিন্তু কার্যকরী হয়নি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্র দলকে দেখা গেছে রাস্তায় অবস্থান করতে। আমরা কথা বলছি ছাত্র দলের বাউড়া ইউনিয়ন শাখার সভাপতির সাথে। ভাই, আপনারা এই অবরোধটা ডেকেছেন এইটার পিছনে কি কারণ? আপনারা কেন এই অবরোধ ডেকেছেন? রাস্তার উপরে গাড়ি ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে আমরা দেখছি, এবং আমরা আরও দেখলাম যে রেলওয়ে স্টেশনে ট্রেনটাও দাঁড়িয়ে আছে সকাল 9টা থেকে। বিষয়টা হলো যে আমাদের এই দাবিটা নতুন করে না, এটা দীর্ঘদিন থেকে আমাদের এই দাবিটা আমরা উপস্থাপন করছি। বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকাগামী ট্রেনটি, এটাতে আমাদের তো দাবি ছিল যে আমরা ঢাকা যেতে আমাদের বাউড়া এবং পাটগ্রাম উপজেলার জনগণরা আমাদের ভোগান্তি পোহাতে হয়। এই জন্য আমরা জোর দাবি করছি স্টুডেন্ট এবং সাধারণ জনগণ নিয়ে, যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আমাদের বুড়িমারি থেকে চালু করা হয়, যাতে বুড়িমারি থেকে সরাসরি ঢাকায় আপনারা নিয়ে যেতে চাচ্ছেন। বাউড়ার চিত্র দেখাচ্ছে, এটা লালমনিরহাট জেলা বাউড়া ইউনিয়নের চিত্র দেখাচ্ছে, লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা বাউড়া ইউনিয়নের চিত্র এটি। সুপ্রিয় দর্শক, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া স্টেশনের চিত্র এটি।
এইখানে এই যে ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি এটি দাঁড় করিয়ে রাখা হয়েছে, অবরোধ করিয়ে রাখা হয়েছে সকাল 10টা থেকে এখনো পর্যন্ত। এই এলাকার মানুষের দাবি যে বুড়িমারি এক্সপ্রেস নামে যে ট্রেনটি আছে এটি সরাসরি ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত মানে চালু রাখার দাবিটি তারা বরাবরই করে আসছে।